হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দিনের ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট প্লেয়ারকে নিয়ে তোমাদেরকে আপডেট দেবো। অনেকদিন ধরেই তোমরা এই ফুটবলারটির ব্যাপারে জানতে চেয়েছো, কিন্তু সেরকমভাবে যেহেতু কোনো কনফার্মেশন পাচ্ছিলাম না, তো সেই জন্য তোমাদেরকে সেরকমভাবে কিছু বলতে পারিনি। প্লেয়ারটির নাম হচ্ছে কেএল ব্লাস্টার্সের রাইট উইঙ্গার রাহুল কেপি, যাকে নেওয়ার জন্য আমি তোমাদেরকে বারবারই বলেছিলাম যে 4টে ক্লাব দৌড়ে রয়েছে, এবং সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল, এফসি গোয়া, চেন্নাই এফসি এবং বেঙ্গালুরু এফসি দৌড়েছিল। তো অনেক জায়গা থেকেই তোমরা এটা হয়তো জেনেছো যে রাহুল কেপিকে পাওয়ার জন্য ইস্টবেঙ্গল একদম লাস্ট স্টেজে চলে গিয়েছে। তো সত্যিটা হচ্ছে যে ইস্টবেঙ্গল রাহুল কেপির ব্যাপার নিয়ে কথাবার্তা বলছে। ইস্টবেঙ্গল রাহুল কেপিকে পাওয়ার ব্যাপারে পজিটিভ, কিন্তু এখনই ডিল ডান হয়ে গিয়েছে এই রকমটা বলার কিন্তু সময় আসেনি। যদি রাহুল কেপির আজকের আপডেট জিজ্ঞেস করো, সকালবেলা যে আপডেটটা পেয়েছি তোমাদেরকে দিলাম, গোয়া এবং ইস্টবেঙ্গল এই দুজন কিন্তু রাহুল কেপিকে পাওয়ার জন্য এই মুহূর্তে সব থেকে ভালোভাবে রেসে রয়েছে। পরে হয়তো অন্য কেউ আসতে পারে, তবে 1 কোটি টাকা বা তার বেশি ট্রান্সফার ফি দিয়ে রাহুল কেপিকে নেওয়া হবে কি হবে না সেটা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা করে দেখছে। এর পরে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো, কিন্তু আপাতত এইটুকু বলতে পারি ইস্টবেঙ্গল রাহুল কেপির ব্যাপারে পজিটিভ। তাকে নেয়ার জন্য অবশ্যই ইস্টবেঙ্গল চেষ্টা করছে, কিন্তু ডিল হয়ে গিয়েছে বা ডিল ডানের মতো জায়গায় চলে গিয়েছে এই রকমটা কিন্তু আপাতত নয়। আমাদের কিন্তু ওয়েট করতে হবে এই ব্যাপারটার জন্য আরও বেশ কিছুদিন। তো চলো, এই ছোট্ট আপডেটে তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তার পিছনে লাইক করে দিও। মনে করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভিডিও মোটিভেশন পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, ইউটিউব মেম্বারশিপ প্রোগ্রামের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা আমাকে ফলো করে নিতে পারো। তো চলো এখনকার মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।